মধুবনী পার্ক, আর যার দিকে কিন্তু পর্যটকরা আসছে না, তার ভিতরে যা অবস্থা এখানে পর্যটক আসার মতো অবস্থা নেই। কি উদ্যোগ নিচ্ছেন, কেন এই অবস্থা? এর মূল কারণটা হচ্ছে বিগত 3 বছর আগে যে করোনাকালীন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি বা ধূপগুড়ি ব্লকের আন্ডারে যে সংস্থাকে এই পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কোনো কারণে এটা ছেড়ে চলে যায়। তার ফলে এই অবস্থা এটা। তারপরে যখন বানাহাট ব্লক নতুন করে হলো, আমরা বানাহাট পঞ্চায়েত সমিতির সাথে বারবার ধূপগুড়ির কাছে অনুরোধ করেছি যে এটা যেহেতু বানাহাট পঞ্চায়েত সমিতির আন্ডারে বানাহাটকে দেওয়া হোক, যাতে পার্কটাকে বিউটিফিকেশন করে পর্যটকদের ভিড় আনা যায়, যাতে পর্যটকরা আসে, বিশেষ করে ডুয়ার্স এলাকায়। একমাত্র বলতে এটাই পার্ক একটা বিস্তীর্ণ বানাহাট বিন্যাগুড়ি থেকে শুরু করে সালবাড়ি ওয়ান, সালবাড়ি টু, বানাহাট ওয়ান, এখানেই সাধারণত মানুষজন আসে। তো আশা করি আগামী হয়তো সপ্তাহে এটা একটা নিষ্পত্তি হবে। আমরা অলরেডি বিগত 25 তারিখের যে জেনারেল মিটিং, আমাদের জেনারেল মিটিংয়ে আমরা এটা তুলেছি এবং সহমত পোষণ করেছি। ভিতরে কি অবস্থা, মানে এসি চলছে না বলে? না, এখানে বিকল অবস্থা আছে, বিদ্যুতের বিলগুলো পরিত্যক্ত এবং বিদ্যুতের একটা বকেয়া বিল আছে। যেহেতু এটা ধুপগুড়ি ব্লকের আন্ডারে ছিল, আমরা চাই দ্রুত এই বকেয়া বিলটা ধুপগুড়ি ব্লক পরিশোধ করে দিক, তারপরে আমাদের হাতে এটা হ্যান্ড ওভার করুক, আমরা সুন্দর করে এটাকে মডিফাই করি। মানে যাতে দুই মানুষ পঞ্চায়েত সমিতির টানাপোড়েনে কি আজকে এই অবস্থা? না, দুই পঞ্চায়েত সমিতির টানাপোড়েনে নয়, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির আন্ডারে যখন এটা ছিল তখনই এটার লিস্ট দেওয়া হয়েছিল বা কী আছে ওদের ম্যাটারটা। আমরা বারবার চেয়েছিলাম যে আপনাদের ম্যাটারটাকে আপনারা কমপ্লিট করেন, তারপরে আমাদের হ্যান্ড ওভার করবেন। যেভাবে এটাকে সুন্দর থেকে সুন্দরতা করা যায়, মানুষ যাতে এখানে আমরা আসি, ভিড় জমায়, মধুবনির ঐতিহ্য ফিরিয়ে আসে।